তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো বর্তমান সময়ে কিছু জিনিস রয়েছে যেগুলো আমাদের অলরেডি আগে থেকে জেনে রাখা প্রয়োজন, কারণ এর পরবর্তীকালে তোমরা যখন জেক্সপো ভোকলেট তথা ডিপ্লোমার প্রথম এবং দ্বিতীয় বর্ষের জন্য অ্যাডমিশান নেবে, তখন কিন্তু এই ডকুমেন্টগুলো তোমাদেরকে কলেজে সাবমিট করতে হবে। তাই যদি আগে থেকেই তুমি এই ডকুমেন্টগুলি রেডি করে রাখো, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই সুবিধা হবে। কিছু ডকুমেন্ট আছে যেগুলো অলরেডি হয়তো তোমাদের কাছে এখনই রয়েছে, বাট কিছু ডকুমেন্ট কিন্তু তোমাদের র্যাঙ্ক কার্ড বা তোমাদের অ্যাডমিশান হওয়ার আগে আগে তোমরা সব পেয়ে যাবে। তো আমি এবার আস্তে আস্তে এক এক করে প্রত্যেকটা ডকুমেন্টের কথা বলবো। তো শেষ ডকুমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তার জন্য কিন্তু অনেকের অ্যাডমিশান বাতিল পর্যন্ত হয়ে গেছে, তাই কিন্তু তোমরা শেষ ডকুমেন্টটা অবধি ভিডিওটা দেখবে। তো দেখো, বর্তমান সময়ের যদি কথা বলি, তাহলে আধার কার্ড এমন একটা তোমার প্রয়োজনীয় জিনিস হয়ে গিয়েছে, যেটা কিন্তু তোমাদের প্রত্যেকের লাগবেই। তো সব ডকুমেন্টের বাদেও আমি কিন্তু তোমাদের বলবো, তোমরা অবশ্যই তোমাদের আধার কার্ডের বেশ কয়েক কপি কিন্তু জেরক্স নিজেদের কাছে রেখে দেবে। শুধুমাত্র জেক্সপো ভোকলের অ্যাডমিশন নয়, যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ডকুমেন্ট। এবার আসি জেক্সপো ভোকলেটে তোমাদের অ্যাডমিশনের সময় কি কি ডকুমেন্ট লাগবে। তো দেখো, আমি সবার প্রথমে 1 নম্বরে রাখতে চাইছি র্যাঙ্ক কার্ড। তো তোমরা যারা জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেট বা ডিপ্লোমা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার ক্যান্ডিডেট যারা থাকবে, যারা অ্যাডমিশন নেবে ডিপ্লোমাতে, তো তোমরা জানো তোমাদের অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট চালু হয়ে গেছে, এবং চালু হওয়ার পর এই প্রসেসটা চলার কথা বলা হয়েছে 15 মে 2024 পর্যন্ত। এমনকি ডেট এক্সটেনশনেরও আশা করছি, কিছুটা কিন্তু সময় হয়তো দেওয়া হতে পারে। সেক্ষেত্রে তোমরা জেনে নাও যে তোমাদের যখনই ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হবে, তার থেকে 1 মাসের মধ্যে তোমরা তোমাদের যে র্যাঙ্ক কার্ড সেটা পেয়ে যাবে। তো এই র্যাঙ্ক কার্ডটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল বা প্রমাণ, যেটা তোমাকে অবশ্যই কিন্তু তোমার অ্যাডমিশনের সময় তোমাকে দেখাতে হবে। তার মানে প্রথম ডকুমেন্ট হিসেবে আমি রাখছি তোমাদের র্যাঙ্ক কার্ড। দ্বিতীয় নাম্বার যে ডকুমেন্ট যেটা তোমাদের কিন্তু লাগবে, যেটা বর্তমানে তোমাদের কাছে নেই, সেটা হচ্ছে তোমাদের জেক্সপো ভোকলেটের অ্যালটমেন্ট লেটার। অ্যালটমেন্ট লেটার জিনিসটা কি? তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ হবে, র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু কলেজ চুজ করতে হবে, যেটাকে আমরা ইংরেজিতে বলা হয় বা প্রসেসটাকে বলা হয় চয়েস ফিলিং প্রসেস। তারপরে তোমরা কলেজ পাবে, এবং কলেজে অ্যাডমিশান নেবার জন্য তোমাদেরকে কিন্তু এই অ্যালটমেন্ট লেটার, অর্থাৎ এই কলেজে তুমি অ্যালটেড হয়েছো, সেই অ্যালটমেন্ট লেটার কিন্তু তোমাদের লাগবে। সেক্ষেত্রে তোমাদের এটাও কিন্তু তোমাদের এখন নেই। যখন তোমাদের চয়েস ফিলিং প্রসেস শেষ হবে এবং তোমরা কিন্তু কলেজ অ্যাডমিশন নেবে, তখন কিন্তু তুমি এই ডকুমেন্টটা পাবে। অর্থাৎ র্যাঙ্ক কার্ড এবং অ্যালটমেন্ট লেটার, এই দুটোই কিন্তু তোমাদের কাছে বর্তমানে নেই। তৃতীয় নাম্বার যে ডকুমেন্ট, সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তো মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা এত ইম্পর্ট্যান্ট কেন? তো দেখো, দুটো জিনিস তোমরা করতে পারো। হয় যদি তোমার কাছে ভ্যালিড বার্থ সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডের প্রয়োজন পড়বে না। যদি না থাকে, সেক্ষেত্রে অ্যাডমিট কার্ড একটা মাস্ট কিন্তু। কারণ দেখো, এই অ্যাডমিট কার্ডের উপর নির্ভর করেই কিন্তু তোমাদের এজ ক্যালকুলেশনের জন্য এটা কিন্তু খুব ক্রিয়াশীল হয়। তাই যে এক্ষেত্রে আমি 3 নম্বর ডকুমেন্ট হিসেবে বার্থ সার্টিফিকেট / কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে রাখছি। এরপর চতুর্থ ডকুমেন্ট। তো চতুর্থ ডকুমেন্ট যদি তোমরা বলতে পারো, এটা মেনলি কাদের জন্য? যারা বিভিন্ন কাস্ট থেকে বিলং করে। তোমরা জানো বিভিন্ন ধরনের কাস্ট হয়ে থাকে, জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি। তো সেক্ষেত্রে যদি তোমরা জেনারেল কাস্ট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমাদের কোনো প্রকার কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন নেই। বাট জেনারেল ছাড়া তোমরা যদি অন্য যে কোনো কাস্ট, যথাক্রমে SC, ST বা ওবিসি হয়ে থাকো, এবং সেই কোটায় তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো এবং তোমার র্যাঙ্ক পাবলিশ হয়, তুমি কলেজ পাও, সেক্ষেত্রে অবশ্যই রেসপেক্টিভ তোমাকে SC, ST বা ওবিসি যে সার্টিফিকেট, সেটা কিন্তু পেশ করতেই হবে। তো এটা কিন্তু দেখো বলাই রয়েছে ওখানে ভালোভাবে, যে পশ্চিমবঙ্গের যারা SC, ST বা ওবিসি ক্যান্ডিডেটরা আছে, তারাই শুধুমাত্র সার্টিফিকেটের থ্রু এই সুবিধাগুলো পাবে। বাট আদার স্টেটের যারা SC, ST, ওবিসিরা আছে, তারা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবেই ট্রিটেড হবে।
এরপর হচ্ছে দেখো আমি 5 নম্বরে রাখছি তোমাদের TFW সার্টিফিকেট। এটা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট সার্টিফিকেট। তো TFWর পুরো ফর্ম হচ্ছে টিউশন ফিজ ওয়েভার স্কিম। এর আন্ডারে তোমাদের যে 50 টাকা করে পার মান্থ টিউশন ফি দেওয়া হচ্ছে তোমরা দাও কলেজকে, অর্থাৎ বছরে 600 টাকা এবং 3 বছরে 1800 টাকা, সেই টিউশন ফিজ কিন্তু তোমার লাগবে না। বাট এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। যাদের পারিবারিক ইনকাম বা ফ্যামিলি ইনকাম মাসে 2,50,000 টাকার কম, তারাই শুধুমাত্র এই TFW ফর্ম ফিল আপ করতে পারবে এবং রেসপেক্টিভ অথরিটির কাছ থেকে সাইন নিয়ে তারপরে কলেজে সাবমিট করতে পারবে। একইভাবে তোমরা এর পরে যে ডকুমেন্টটা তোমরা রাখতে পারো 6 নম্বর হিসেবে, সেটা হচ্ছে EWS সার্টিফিকেট বা ইকোনমিক্যাল উইকার সেকশনের সার্টিফিকেট। এটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। যারা এই রেঞ্জের মধ্যে পড়ে শুধুমাত্র তারাই এই সার্টিফিকেটটা পেশ করবে। নেক্সট আমি রাখছি 7 নম্বর সার্টিফিকেট। তো 7 নম্বর সার্টিফিকেট হচ্ছে মেনত যারা কিন্তু শারীরিকভাবে হচ্ছে তোমাদের মানে তোমরা যারা বলে থাকো ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা রয়েছে, মানে বিশেষভাবে সক্ষম যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, তো তাদের কিন্তু এই সার্টিফিকেটটা পেশ করতে হয় এবং তার জন্য আলাদাভাবে কোটা থাকে বিভিন্ন কলেজে। যাই হোক, নেক্সট হচ্ছে দেখো LLQ বা ল্যান্ড লুজার কোটা এবং এক্স সার্ভিসম্যান কোটা। এটা কিন্তু তোমরা আলাদাভাবে ডকুমেন্ট ধরতে পারো বা ফিজিক্যালি চ্যালেঞ্জের সাথেও ধরতে পারো বা 8 নম্বর ডকুমেন্ট হিসেবে ওটাকে ধরতে পারো। বাট এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। যারা LLQ কোটা এবং এক্স সার্ভিসম্যানের ক্যাটাগরিতে পড়ো তারা কিন্তু এটা ফিল আপ করতে পারো। নেক্সট এবার আসি যে ডকুমেন্টগুলো কিন্তু প্রত্যেক বছর লাগছে এবং লাগবেই। তার মধ্যে দেখো আমি বলছি যে সবার প্রথমে হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। তো ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু তোমাদেরকে দেখাতে হবে মিনিমাম তোমাদের 2000, ধরো তুমি 2021-এ অ্যাডমিশান নিচ্ছ, সেক্ষেত্রে 2011 থেকে 2021 পর্যন্ত তুমি যে পশ্চিমবাংলার বাসিন্দা তথা এখানের বাসিন্দা সেটা কিন্তু তোমাকে দেখাতে হবে। তো এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট দলিল এবং এটা কিন্তু তোমাদের লাগবে। নিকটবর্তী SDO বা BDO অফিসের কাছ থেকে এটা বের করতে হয়। তো এই রিলেটেড সমস্ত নোটিশ তোমরা কিন্তু 2023-এর যে ভিডিওগুলো রয়েছে সেখান থেকে পেয়ে যাবে আমার। তাছাড়া আমি এই বছরের নতুন প্রসেসও দিয়ে দেবো, বাট তার জন্য কিছুটা সময় কিন্তু লাগবে। এরপরে হচ্ছে ডোমিসাইল হলো তোমাদের। নেক্সট হচ্ছে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। তো বর্তমানে জানো যে র্যাগিং হচ্ছে এক প্রকার ক্রাইম। প্রিভিয়াস ইয়ারের যদি তোমরা দেখো ঘটনাগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে মাথাচাড়া দিয়ে উঠেছে, নাড়া দিয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, এই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট কিন্তু সেক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে তুমি বুঝতেই পেরে গেলে তোমাদের ডকুমেন্ট হিসাবে কি কি লাগছে। তো এর পরেও তোমাদের আরও কিছু ডকুমেন্ট মানে আরও কিছু জিনিস তোমাদের কাছে থাকা প্রয়োজন, যেমন হচ্ছে তোমার ইমেল আইডি, ওকে। তাছাড়াও মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, যেটাও তোমাদের ওই 3টে দলিলের মধ্যেই পড়ে, অর্থাৎ ডোমিসাইল, অ্যান্টি র্যাগিং এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো মেডিকেল ফিটনেসে মূলত কিন্তু দুটো বিষয় দেখা হয়, একটা হচ্ছে ফিজিক্যাল হেলথ এবং আরেকটা হচ্ছে তোমাদের মেন্টাল হেলথ। ফিজিক্যাল হেলথের মধ্যে মেনলি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের চোখের ক্ষেত্রে যেটা দেখা হয় সেটা যে তোমার কালার ব্লাইন্ডনেস বা অন্যান্য কোনো ডিসেবিলিটি আছে কি না। কারণ সেক্ষেত্রে যদি দেখা যায়, তো তুমি ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তোমার কালার ব্লাইন্ডনেস আছে, সেক্ষেত্রে তুমি কিভাবে এর জন্য অ্যাপ্লিকেবল হবে, সেটা তো কোনোভাবেই সম্ভব নয়। তো যাই হোক, এটা তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটা কিন্তু একটা অনেক বড় কিন্তু দলিল। এবার এই ডোমিসাইলের কথা বলি। তো ডোমিসাইলের যদি কথা বলো, প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখা গেছে স্টুডেন্টরা সব থেকে বেশি প্রবলেম ফেস করেছে এই ডোমিসাইল সার্টিফিকেটের ব্যাপারে। তো এই বছরে তোমরা যদি ডোমিসাইলের প্রবলেম ফেস না করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেই রিলেটেড ভিডিও এই চ্যানেলে পেয়ে যাবে এবং আমি আরও ডিটেলসে ইনডেপথ ভিডিও বানিয়ে দেব। যেহেতু তোমাদের কাছে কিছুটা সময় রয়েছে, একবার ডোমিসাইল সার্টিফিকেট বানালে মিনিমাম 6 মান্থস পর্যন্ত তার ভ্যালিডিটি থাকে। তো যাই হোক, এটা আমি তোমাদের আগে থেকেই বলে দিলাম। তো যখন তোমাদের এগুলোর প্রয়োজন পড়বে অবশ্যই কিন্তু ভিডিও আমি বানিয়ে দেব। আর দেখো, তোমরা যে রেজিস্টার্ড মেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে যে এক্সপো ভোগলের বা ডিপ্লোমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে, সেই মেল আইডিটাকে এবং তোমাদের মোবাইল নাম্বারটাকে খুব যত্ন সহকারে কিন্তু তোমাদের কাছে রেখে দিতে হবে। তার কারণ দেখো,
তোমাদের অ্যাডমিশন পর্যন্ত কিন্তু যাতে এই মোবাইল নাম্বার এবং তোমার মেল আইডি অ্যাক্টিভেট বা অ্যাক্টিভ থাকে সেটা কিন্তু দেখতেই হবে। তো যাই হোক, এগুলো হচ্ছে মোটামুটি ডকুমেন্ট যেগুলো কিন্তু তোমাদের লাগবে। অবশ্যই তোমাদের কিন্তু যারা স্কুল পাস আউট করবে তারা স্কুলের থেকে একটা টিসিও নিয়ে নেবে। আর যেহেতু তোমরা অনেকেই এখন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক অ্যাপিয়ারিং ক্যান্ডিডেটরা যারা এখন অবধি রেজাল্ট পাওনি, তাদের রেজাল্ট পাওয়ার জন্যই কিন্তু জেক্সপো ভোকলেটের এই প্রসেসগুলোকে এতটা ডিলে করা হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে এবং মনে হয় যে হ্যাঁ ইনফরমেটিভ ভিডিও, তাহলে ভিডিওটিতে একটা ছোট্ট লাইক করে দিও। বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করো যারা কিন্তু এই বছর বিভিন্ন কোর্সেসে ডিপ্লোমায় অ্যাডমিশন নিতে চাইছে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।